এরপরের প্রশ্ন হলো, গোশতকে মাংস বলা জায়েজ আছে কিনা, গোশতকে মাংস বলা যাবে কিনা। আমাদের সমাজে অনেকে বলে গোশতকে মাংস বলা যাবে না, কারণ মাংসের ব্যাখ্যায় তারা বলেন মায়ের অংশ এটা নাকি সমান সমান মাংস হয়েছে, মা যোগ অংশ সমান সমান মাংস। তো এটি অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন কথা, এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। এটি সংস্কৃত শব্দ যথাসম্ভব, আমি যদি ভুল না বলে থাকি, এবং মাংস যেটা এটা লিখতে ময়াকার অনুস্বকার আর শেষে তালিব্যসনা দন্তস, আর অংশ লিখতে তালিব্যসনা দন্তস হয়, অংশতে তালিব্যস হয় আর মাংসতে দন্তস হয়। যদি মা যোগ অংশ সমান সমান মাংস হতো তাহলে তো এই মাংয়ের পরে কি থাকতো, তালিব্যস থাকতো, অথচ মাংসতে কি আসে না, তালিব্যস। তাহলে বোঝা গেল এটা আসলে মায়ের অংশ থেকে মাংস হয় নাই। অতএব এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এছাড়াও বিভিন্ন ভাষাবিদগণ মাংস শব্দের ব্যাখ্যায় যা লিখেছেন, আমি যতটুকু দেখেছি সেটার সাথে মায়ের অংশের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। অনেকে বলে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা গরুকে যেহেতু মা মনে করে, অতএব গরুর গোশতকে তারা মাংস বলে মায়ের অংশ হিসাবে। তাহলে মুরগিকে তো তারা আর মা মনে করে না, তাহলে সেটাকে কেন মাংস বলে? ছাগলকে তো আর মাংস বলে না, মায়ের অংশ মনে করে না, তাহলে সেটা কেন মাংস বলে? বোঝা গেল যে গোশতকে মাংস বলতে কোনো অসুবিধা নাই। মাংস এটা আমাদের সচরাচর প্রচলিত শব্দ। মাংস বললে কোনো ঈমান নষ্ট হবে অথবা গুনাহ হবে অথবা হিন্দুদের কোনো ধারণা গ্রহণ করা হবে, ব্যাপারটি এরকম না। এটা নিছকই মুখরোচক এবং ভিত্তিহীন কথা। অহেতুক আমরা এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় যেগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তি থাকলে অবশ্যই আপনি সেটা আমলে নেবেন, ভিত্তি না থাকলে সেরকম কোনো কথা আমলে নেওয়া যাবে। মন খুলে গোশতকে মাংস বলতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, মানুষ নামাজ পড়তে চায় না, কিয়ামতে তাদের কি অবস্থা হবে? নারীরা নামাজ পড়তে চায় না, তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? ভাই, বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু, এরা দেখবেন জোর দিয়া বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনোদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আমার ঈমান আছে, এরকম শুনছেন কখনো? কিন্তু বেনামাজিরে শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ওই যে কয় না চোরের মায়ের গলা একটু বড়, ব্যাপারটা এরকম। দেখেন, নামাজ না পড়লে ইসলামে তার কোনো হিস্সা থাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই। অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেকে আমার মত হলো, যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না। কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে। কুফর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্যের দেয়ালই হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না। মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে। এই জন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না। কিয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের, নমরুদ, হামান, ফেরাউন, এদের সাথে হাসর হবে বেনামাজিদের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান। প্রশ্ন হলো, অমুক দিনে রমজান শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত? ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান। এই খবরটা যদি আপনি এতজনকে এসএমএস করেন, ইনবক্সে পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান এই সংবাদ দিয়া লিঙ্ক দেন বা আপনি মেসেজ দেন, আর আপনার মেসেজ পাইতে মানুষের যদি বিরক্তির কারণ হয়, তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে। ইনবক্সে পাঠাইতে বেচারা ইনবক্স ফুল করে ফেললেন, বিরক্ত করে ফেললেন। তাহলে একটা লোকরে কষ্ট দিলেন, তাকে বিরক্ত করলেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন ওইটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে। রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না। সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাউর হয়ে যায়, বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না তাকে জানাই দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকাল সবাই জানে, আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচারার আপনার বিরক্তের কারণ হবে। আর বিরক্তের কারণ হলে জান্নাত না, বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবেন। কই মাছের মতো, কই মাছ যেরকম জালে আটকানোর পরে মনে করে আমি বের হয়ে গেছি, দেয় আরেক গুতা, দিলে আরেকটু কাঁটা আটকে আরো আসলে ভিতরে যায়। অতএব মেসেজ যত দিবেন তত সওয়াব হবে না, বরং উল্টা কি হবে, গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের তালিম কি জায়েজ আছে, এই বিষয়ে একটু বলেন।
মহিলাদের তালিম জায়েজ আছে কিনা। মহিলাদের তালিমের মধ্যে যদি মহিলারা মহিলাদের মধ্যে তালিম করে এবং একজন মহিলা কোরআন হাদিসের আলোকে অন্য মহিলাদেরকে কোরআন হাদিসের কথা বলে, এটাতে কোনো দোষের কিছু। কোরআন হাদিসের কথা, সৎ কাজের আদেশ নিষেধ শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না। কিন্তু মহিলাদের তালিমের নামে যদি এক জেলা থেকে আরেক জেলা চলে যান, মাহরাম ছেড়ে চলে যান, সংসার ছেড়ে চলে যান, ছেলে মেয়ে স্ত্রী, ছেলে মেয়ে স্বামী, বাবা ভাই, কারোর কমান্ড না মানেন এবং আপনি একেবারে পুরাই লাইন ছাড়া হয়ে যান এবং নিজে স্বয়ং সম্পন্ন হয়ে যান, সেটা কিন্তু জায়েজ হবে। অনেক জায়গায় আজকাল এই সমস্যা শুরু হয়েছে যে মহিলাদের বিশাল ইজতেমা, মহিলাদের বিশাল মাহফিল, স্বামী বাপ ভাই সংসার সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন, এটা জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দুরূদ ইব্রাহিম পড়া যাবে কিনা। যাবে। মহিলাদের মাসিক অবস্থায় যে কোনো জিকির আজকার করা যাবে, দুরূদ পড়া যাবে, দুরূদ ইব্রাহিমও পড়তে কোনো অসুবিধা নাই। আপনার মাহফিল নেওয়া এবং যোগাযোগ করার উপায় কি? এটা তো আপনি ঢুকাই দিলেন প্রশ্ন, দেখলাম। ভাই মাহফিল আমি খুব কম করি। আগামী বছর আল্লাহ যদি বাঁচায় হয়তো যেটা করতেছি এবছর এটাও 3 ভাগের 1 ভাগে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ আমি আসলে মাহফিলের মানুষ না। মাহফিলের মানুষের এই যে ওনারা মাহফিলের ওয়াজের একটা ধাঁচ আছে না, এটাই তো আমি পারি না। অযথা টেনে টেনে আনেন আপনারা। তো এই জন্য মাহফিল আমি এবছর যা করছি সামনের বছর এটাও কমায় আনবো ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক ফিল্ডের লোক ভিন্ন, আমার ফিল্ড, আমার কাজের জায়গা ভিন্ন। মাহফিলের কাজ করতে পারতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন এই বেশি। এই যে বসে আছেন, শুন নাই, শান নাই, হাসা নেই, কান্দা নেই, কিচ্ছা কাহানি একটু জমানো কিছু নাই, এরপরও বসে আছেন, এটা হলো আপনাদের বড় দিলের পরিচয় আলহামদুলিল্লাহ। আপনারা ভালো মানুষ দেখে বসে আছেন। বাকি মাহফিলের মানুষ আসলে আমি না। অনেকে ধরে বেঁধে কে কেমনে ফাঁসায় দেয়, এটাতে কিভাবে ফাঁসছি আমি নিজেও যাই না। উনি কেমনে বলছে, কখন বলছে আমি জানিও না যে মাহফিল নিছি। উনি বলে আপনি নিছেন, কারণ নিছি বলছে তো আসতে হবে, চলে আসছি। এই হলো আমার মাহফিলের দশা। তো আসলে যারা মাহফিল করেন নিয়মিত, এই ফিল্ডটা ধরে রাখার দরকার আছে। আমি এটাকে তুচ্ছ করছি না, এটা অনেক বড় জায়গা খেদমতের। কিন্তু এই ফোনের মানুষ ভিন্ন। এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই, ওনারা মাশাআল্লাহ এই ফোনের মানুষ। আমার মাহফিল আপাতত নেওয়ার কোনো রাস্তা তেমন নাই। আমার অনেকে বলে আপনার আমি মাহফিল নেওয়ার কোনো সেক্রেটারি নেই। আমি নিজেই কন্ট্যাক্ট করি, আমি নিজেই করি কন্ট্যাক্ট। আবার পয়সার কন্ট্যাক্ট বুঝিয়েন না। আমার কন্ট্যাক্ট হলো যে বিভিন্ন শর্ত দেওয়া থাকে সেই শর্তগুলো পূরণ। যেমন গভীর রাতে মাহফিল করা যাবে না, এখন রাত বাজতেছে 12:30, তো 12টা বাজতেছে। তো এই ধরনের আপনার চুক্তিগুলা বেশিরভাগ রক্ষা হয় না। অতএব মাহফিল আমরা এমনি খুব কম করছি। তারপরও ওলামা একরামদের পরামর্শে আমি মাহফিল নেই। কোনো ভালো আলেম যদি বলে দেয় সাধারণত যে আমি চিনি, জানি, শুনি, সেখানে যাই। কারণ মাহফিলের দাওয়াত দিয়া যে মাইক দিবেন না তার গ্যারান্টি কি? এই জন্য রেফারেন্স ছাড়া মাহফিল করা